হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো উপরের থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পারছো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো যে বিষয়টি হলো বঞ্চের বালা বা সোনার রুলি বালা বানানোর ক্ষেত্রে সম্পূর্ণটাই সোনা থাকে না। তো কিছুটা পরিমাণ সোনা থাকে এবং বঞ্চ মিলে ওইটা সোনার প্রলেপ দিয়ে বানানো হয়। তো অনেকেই হয়তো বা জানো না যে ওটা পুরোটা সোনা থাকে না। তো রুলি বালা বানানোর ক্ষেত্রে 3 আনা 2 আনা থেকে 5 আনা এর মধ্যে বানানোই ভালো। কারণ পরবর্তীতে ভাঙতে গেলে যেখান থেকে বানানো হয় সেখানে না ছাড়া এগুলো বালা আসলে বিক্রি করা যায় না। এজন্য এই বাজেটের মধ্যে বানালেই সর্বোচ্চ ভালো হয়। এই বাজেটের মধ্যে যদি আপনারা বানান তাহলে আপনারা জিতবেন, আর যদি এর চাইতে বেশি দেন তাহলে আপনারা ধোঁকা খাবেন। এজন্যই বললাম, কারণ এগুলো বালা বেশি ওজন দিয়ে বানালে টাকাও বেশি লাগে, আর পরবর্তীতে ভাঙতে গেলে আপনারা তেমন সোনা পাবেন না। এই জন্য কম বাজেটের মধ্যে বানালে আপনারা আসলে লাভবান হবেন আমি মনে করি। আর যদি আপনারা এই ভিডিওতে রেসপন্স ভালো দেখান তাহলে পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে আরও খোলামেলা আলোচনা করব। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে আপনারা এগুলো বিষয়ে নানা ভিডিও পাবেন, খুবই আনকমন এবং সুন্দর সুন্দর ডিজাইনের। এজন্য এখনই লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।